ডে 2 ইন লাভা। শুরু হলো একটা অলস দিন। শান্ত, স্নিগ্ধ, শীতল, মেঘে ঢাকা লাভা। রুমে বসেই কেটে গেল বেশ অনেকটা সময়। পাহাড়ের কোলে মেঘের খেলা এ যেন এক রূপকথা। অলস সকাল, পাহাড়ি গ্রাম, পাখির ডাক, সবে মিলে হয়ে উঠল এক অনন্য অসাধারণ অনুভূতি। সে এক অপূর্ব দৃশ্য। তো বেরিয়ে পড়েছি একটু জাস্ট হাঁটতে গ্রামে, পাহাড়ের গ্রাম। হাঁটতে হাঁটতেই চোখে পড়ল পাহাড়ের কোলে বসে থাকা সুন্দর লাভা শহর। তো ব্রেকফাস্টে এসে গেছে মোমো, গরম গরম চিকেন মোমো। 2000 years later. তো বাজে এখন 2:45, আর বেরোচ্ছি একটু ওই আই লাভ লাভা পয়েন্ট অব্দি যাবো, একটু লাঞ্চ করবো, ব্যাস চলে আসবো। দেখা যাচ্ছে এই ক্যামেরায়। বেরিয়ে পড়েছি লাভা শহরটাকে একটু বাইকে করে ঘুরে দেখার জন্য। ওই দূরে দেখাচ্ছে লাভা শহর। আমার হোমস্টেটা জাস্ট একদম লাভা শহরের ঢোকার মুখে প্রথম হোমস্টে, লিটারেলি একদম প্রথম হোমস্টে। তার ফলে শহরের হাসেল বাসেল থেকেও একটু দূরে, বেশ শান্ত। আমার তো বেশ ভালো লেগেছে হোমস্টেটা। আর সামনে ওরকম একটা বিগ উইন্ডো, যেন একটা বিগ আইনক্স স্ক্রিন। এই ডান দিকে রয়েছে এটা লাভা মনেস্টারি। আমাকে হোমস্টে থেকে বললো যে লাভা আই লাভ লাভা পয়েন্টটা একটু ওপরে, তো এই একটাই রাস্তা, চলো যাওয়া যাক, এগিয়ে দেখি। বর্ষার পাহাড় ভীষণ রোম্যান্টিক, ভীষণ রোম্যান্টিক। পাহাড়ের কোলে এই সাদা বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো আমার দারুণ লাগে। আমি যতদূর জানি এই সাদা ফ্ল্যাগগুলো হচ্ছে মৃত আত্মাদের উদ্দেশ্যে করা। এগুলোতে মন্ত্র থাকে যেটা হাওয়ার সঙ্গে মেশে এবং শান্তি স্থাপন করে। বাহ, সামনে একটা সুন্দর স্তূপা রয়েছে। বাহ, বেশ সুন্দর। তো চলো আপাতত আগে আই লাভ লাভা পয়েন্টটা দেখি, যেটা অবজেক্টিভ, মেন অবজেক্টিভ। তারপর ফেরার সময় দেখি এখানটা যদি পারি একটু দাঁড়াবো। খিদেও পেয়েছে। আসলে রুমে বসে বসেই সময় কেটে যাচ্ছে আমার। এত মেঘের খেলা চলছে। লাভলি, হোয়াট এ ভিউ ম্যান। লাভা শহরটা কিন্তু এমনিতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমি যা দেখলাম। আর হবে নাই বা কেন, আমি রুমে বসে বসে দেখছিলাম স্কুলের ছেলে মেয়েদের স্যারেরা নিয়ে বেরিয়েছেন এবং তারা সমস্ত প্লাস্টিক কালেক্ট করে নিয়ে যাচ্ছে যাতে করে শহরটাকে পরিষ্কার রাখা যায়। সকালে দূর থেকে যে লাভা শহরটা দেখিয়েছিলাম, আমি এখন সেই লাভা অ্যাকচুয়াল শহর টাউনশিপের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে দেখছি বেশ দামি দামি হাই বাজেট হোটেলসও রয়েছে। এটা হচ্ছে লাভা অ্যাকচুয়াল টাউনশিপ। এটাই ট্যাক্সি স্ট্যান্ডও মনে হচ্ছে যা দেখে। দেখেছো এখানে কিন্তু
বেশ বড় বড় কিছু হোটেল রেস্তোরাঁ সব রয়েছে। ও এই তো জাস্ট চলে এসছে লাভা, আই লাভ লাভা পয়েন্টটা। চলো এইখানে গাড়িটা সাইড করে দাঁড় করাই। খুব একটা বেশি দূর নয়, আমি এত স্লো চালালাম, হার্ডলি 10-15 মিনিট লাগলো। চলো তোমাদের জায়গাটা দেখাই আগে। তো আই লাভ লাভা পয়েন্টের কাছে চলে এসেছি, তোমার দেখাচ্ছি, দেখো ভিউটা। দূরে মেঘের কোলে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সুন্দর রংচঙে লাভা শহর। এই হচ্ছে আই লাভ লাভা লেখা পয়েন্টটা, আর ওইখানে রয়েছে আমার বাইক। তো বাইকটাকে এখানে এনে একটা ছবি নেব, একটু যদি খালি হয়, দেখি একটু দাঁড়াই, যদি পারি এখানে একটা থাম্বনেল নেব, নিয়ে এখান থেকে বেরোবো। চলো 15 মিনিট ওয়েট করে লোককে বলে একটু খালি করে একটা ছবি নিয়ে বেরিয়ে পড়লাম। ওই দেখো ডান দিকে উপরে রয়েছে আই লাভ লাভা লেখা। চলো এবার হোটেলের দিকে একটু ব্যাক করি, একটু লাঞ্চ করতে হবে। আমার তো খুব সুন্দর লেগেছে লাভা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একটা শহর। বাহ, সুন্দর একটা নীল রঙের চার্চ। দারুণ সুন্দর লাভা। আমি প্রথমবার এলাম, এই দেখো এই স্তূপাটা এসে গেছে আবার। তো আমি ভাবছি কালকে তোমাদের একটা পুরো হেঁটে লাভা শহরের ট্রিপ করাই নেক্সট ব্লগে। তো আজকে আর এখানে দাঁড়াচ্ছি না, বেরিয়ে যাই। কালকে আমি হাঁটতে হাঁটতে এই জায়গাটা আসবো ট্রেক করে, তখন তোমাদের এই জায়গাটা আরও ভালো করে সুন্দর করে দেখাবো। আসলে আজকে একটু খিদেও পেয়েছে। চলো এগিয়ে যাই, লাভা মার্কেটে কিছু খাবার পাওয়া যায় যদি। এখানে একটা দুটো ভালো রেস্টুরেন্ট আছে দেখেছি, কিন্তু এই একা খাওয়া খুব চাপের, পুরো এক প্লেট আমি একা খেতেও পারি না, আর কস্টলি পড়ে যায় অ্যাকচুয়ালি আমার জন্য। চলো দেখি, টাউনটা ছেড়ে ওপাশে একটা হোটেল আমি দেখেছিলাম আসার সময়, চলো দেখি ওই হোটেলটা গিয়ে দেখি। তোমাদের কালকে কিন্তু এই লাভা মনেস্ট্রির ট্রিপটাও করাবো, সুতরাং নেক্সট ব্লগটা একদমই মিস করবে না কেউ। চলে এসে গেছে রেস্টুরেন্টটা, এই যে রয়েছে মায়ের হেসেল। গাড়িটাকে দাঁড় করাই এখানে, এই জাস্ট আমার হোটেল থেকে 2-3 মিনিটের হাঁটা পথ। জাস্ট লাভা মার্কেটটা ক্রস করেই। বাবা, এই রনিন এত হেলে না, মাঝে মাঝে আমি বুঝতে পারি না গাড়িটা আদৌ স্ট্যান্ডের ওপর দাঁড়াচ্ছে না পড়ে যাচ্ছে। এখানে প্রচুর বাংলায় লেখা হোটেল আছে মনে হচ্ছে, মায়ের হেসেল। বাবা কোন দিক দিয়ে খোলে রে বাবা? ওকে, স্লাইডিং ডোর, বেশ। দাদা খাবার হবে? এখানে লাভা বাজারের একটু আগে মায়ের হেসেল বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, মায়ের হেসেল রেস্টুরেন্টে খেলাম, খাবার বেশ ভালো ছিল। খেলাম, রেস্টুরেন্টে কথা বলতে পারছিলাম না, তো খেলাম ভাত, ডাল, আলু পটলের সবজি আর ডিম ভাজা আর চাটনি। বিশেষ করে চাটনিটা কিন্তু অসাধারণ ছিল। তো এই সামনে হচ্ছে লাভা বাজার,
তো এই হচ্ছে মায়ের হেসেল। চলো সিম্পল অ্যান্ড বেস্ট চিপ একটা লাঞ্চের পরে বেরিয়ে পড়েছি। আমার হোটেল যা সেখান থেকে 1 মিনিটও নয়। বিকেল তো ঘনিয়েই এসছে। এবার লাভা জেনারেলি বিকেলের দিকে দুপুরের পর থেকে বৃষ্টি হয়। গতকাল তো আমি আসার পরে রেস্টে নিয়েছি বেসিক্যালি, আর বৃষ্টিও হচ্ছিল। এই দেখো এই সামনে এই পিংটা, এটা হচ্ছে আমার হোটেল, হোমস্টে হোটেল যাই বলো। চলো, আরে বাবা গোমাতা, গাড়িটাকে ঘুরে নিতে হবে, এখান থেকে ঘুরিয়ে নিয়ে সোজা করে রাখতে হবে। বেশ, চলো ভাই, পেছনে পেছনে পেছনে। ওকে, আরেকবার হয়ে গেছে। চলো, সুন্দর ঘোরা হলো, সুন্দর খাওয়া হলো। চলো এবার রুমে যাই আগে, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ও হাই, ভালো ঘোরা হলো, ভালো খাওয়া হলো। চলো একটু পরে আসছি। সুন্দর নেওড়াভালি ন্যাশনাল পার্ক, আর তার পেছনে পাহাড়ের কোলে মেঘের খেলা দেখতে দেখতে কখন যে সন্ধে নেমে এলো বুঝতেই পারলাম না। তো এখন বাজছে 6:45, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের সাপোর্ট আমাকে অনেক ইন্সপিরেশন দেবে, আরো ভালো ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে। দেখতে পাচ্ছ পেছনটা কি সুন্দর হয়ে রয়েছে। সন্ধে হয়ে গেছে, 6:45 বাজে, পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়, আর আমি চুপচাপ এই অন্ধকারের রুমের মধ্যে বসে রয়েছি। সময় কোথা দিয়ে কেটে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো। ডু টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োরসেলফ। টেক কেয়ার, টাটা, বাই বাই।